তুমি কোথায় চললে গো নীলপরি? আমি যাচ্ছি কিছু রেশম সংগ্রহ করতে। আমাদের ছোট্ট পরিসোনার পোশাক বানাতে হবে যে। তারপর নীলপরি সেখান থেকে উড়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। আর এইভাবেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সকল পরীদের দিন কাটতে থাকে। কিন্তু পরীদের সকল কার্যকলাপ পরীরাজ্যের বাইরে দূরে এক গাছের ডালে বসে পর্যবেক্ষণ করতে থাকে বায়স। কি ব্যাপার কিছুই বুঝে উঠতে পারছি না তো। হঠাৎ করে দেখছি পরীরা আজকাল বড্ড বেশি রকম ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিনে তাদের যেন আর বিশ্রাম নেবার সময়টুকুও নেই। এই কথা ভাবতে ভাবতে বায়স সেখান থেকে উড়ে চলে যায় আর পৌঁছায় এই যে অন্ধকার পরী, হুম হুম করে কি যে সবসময় নিজের শক্তি বাড়িয়ে চলেছ তা বুঝি না। মূর্খ কাক, আমার সাধনায় ব্যাঘাত ঘটালে কেন?